14 নম্বর হাদিস বা দোয়া শোনায় আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, কানা মিন দুআই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলির অন্তর্ভুক্ত ছিল এই আশ্রয় কামনার দোয়াটি। এই দোয়াগুলি অবশ্যই মুখস্থ করবেন, কারণ জীবনে আপনার প্রতিরক্ষার প্রয়োজন রয়েছে, ডিফেন্সের প্রয়োজন রয়েছে। জি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাওয়ালি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা। দোয়া, হে আল্লাহ, তোমার আশ্রয় গ্রহণ করছি মিন যাওয়ালি নি'মাতিকা, তোমার নিয়ামত শেষ হয়ে যাওয়া থেকে। নিয়ামত, যৌবন একটা নিয়ামত, হঠাৎ করে যৌবনী সুগার, যৌবনে প্রেশার, যৌবনে যৌন শক্তি হারিয়ে গেল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বহু এরকম বিপদ আপদ আসতে পারে। জি হ্যাঁ, এইরকমই নিয়ামত, মেলা নিয়ামত আছে। নিয়ামত, স্ত্রী নিয়ামত, আল্লাহ এই নিয়ামত আল্লাহ তুমি কেড়ে নিও না। স্বামী নিয়ামত, আল্লাহ আমার এই নিয়ামত, ভালো স্বামী পেয়েছে, আল্লাহ তুমি কেড়ে নিও না, বিধবা করে দিও না আল্লাহ। জি, ছেলে নিয়ামত, মেয়ে নিয়ামত, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা। জীবনের প্রতিটি ক্ষেত্রে, আপনার প্রত্যেকটি নিয়ামতের ক্ষেত্রে আপনি নিয়ত করেন যে আল্লাহ আমার যে নিয়ামতগুলি রয়েছে এই নিয়ামতগুলি আমার কাছ থেকে নিয়ে নিও না, আল্লাহ কেড়ে নিও না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা। এক বছর, ও বছর, আল্লাহ আমার নিয়ামত আমার কাছ থেকে সরে যাক, এর থেকে তোমার আশ্রয় চাইছে, আমার নিয়ামত আমার কাছে সুরক্ষিত থাক। ওয়া তাহাওয়ালি আফিয়াতিকা, আর তোমার পক্ষ থেকে যে নিরাপত্তা রয়েছে, সুস্থতা রয়েছে, আল্লাহ সুস্থ রেখেছো, আফিয়াতের সাথে রেখেছো, নিরাপদ রেখেছো, এটা যেন অন্যদিকে রূপান্তরিত না হয়ে যায়। মানে সুস্থতা অসুস্থতায় পরিণত হইল, নিরাপত্তা নিরাপত্তাহীনতায় পরিণত হইল, রুজি রোজগার লেগে আছে, চাকরি আছে, চাকরি চলে গেল, ব্যবসা উন্নতির দিকে আছে, অবনতি অধপতনে চলে গেল। এটা হচ্ছে কি, ওয়া তাহাওয়ালি আফিয়াতিকা, আল্লাহ তোমার নিরাপত্তার পরিবর্তন হওয়া থেকে আশ্রয় চাইছি। ও ফুজাআতি নিকমাতিকা, আর তোমার আকস্মিক শাস্তি থেকে বা অসন্তুষ্টি থেকে। আল্লাহ এমন কিছু যেন না হয় আমার জীবনে যে হঠাৎ করে তুমি অসন্তুষ্ট হয়ে গেলে আর আমি ক্ষমা চাওয়ার সুযোগই পেলাম না, ভুল করলাম, আর হঠাৎ করে তুমি পাকড়াও করে নিলে, এইরকম যেন না হয়, তার থেকে আশ্রয় চাইছি। 3টি দোয়া, কিন্তু কত গুরুত্বপূর্ণ দোয়া। হাদিস সহিহ মুসলিমে রয়েছে। 15 নম্বর আশ্রয়ের দোয়া বা ইস্তিআজা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বলতেন অসুস্থ তার ক্ষেত্রে, ব্যাধি থেকে আত্মরক্ষার ক্ষেত্রে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুযাম ওয়াল জুনুন ওয়া মিন সাইয়্যিল আসকাম। জি, এই দোয়া যদি করেন, সমস্ত মারাত্মক যে ব্যাধিগুলি রয়েছে বা দূর আরোগ্য ব্যাধি রয়েছে, সেগুলি থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে ফেলেন। হে আল্লাহ, তোমার আশ্রয় গ্রহণ করছি, ইন্নী আউযু বিকা মিনাল বারাস। বারাস মানে হচ্ছে শ্বেতরোগ। শ্বেতরোগ, শরীর সাদা হয়ে যাও। শরীর সাদা হয়ে গেলে মানুষ আপনাকে ঘৃণা করবে, এমনকি জানলে আপনাকে মেয়ে দিতে চাইবে না। রে, কারণ এটা ওই বংশে থেকে যাবে রে, আরে ছেলে মেয়ে হবে তাও হয়ে যাবে, যে তাকে ছুঁইবে ছোঁয়াচে রোগ, হ্যাঁ ওকে হয়ে যাবে, মনে করে কি করেন না, শ্বেতরোগ। ওয়াল জোজামে, আর কুষ্ঠ রোগ থেকে শরীর পচে পচে খসে খসে পড়ে যাচ্ছে, আঙ্গুল হাত পা ইত্যাদি। ওয়াল জোজাম, কুষ্ঠ রোগ থেকে। আর ওয়াল জুনুন, আর পাগল হওয়া থেকে। 5 ভাইয়ের মধ্যে একটা ভাই যদি পাগল থাকে, যারা সুস্থ তাদেরকেও মেয়ে দিতে চাই না। জি, কত বড় বিপদ। আল্লাহ, তোমার কাছে পাগল হওয়া থেকে আশ্রয় কামনা করছি, কুষ্ঠরোগ থেকে আশ্রয় কামনা করছি। ওয়া সাইয়্যিল আসকাম, আর যেগুলি জঘন্য বা খারাপ রোগ, সেগুলি সাইয়্যুন মানে সু থেকে, খারাপ রোগ থেকে। তাহলে বোঝা গেল কিছু ভালো রোগ আছে। ভালো রোগ হালকা রোগ, আজকে আছে কালকে নেই, 2-4 দিন আছে, 2 একদিন জ্বর হইলো, সর্দি কাশি লাগলো ইত্যাদি। হ্যাঁ, এইরকমই কিছু, কোথাও একটু ব্যথা হইলো, কোথাও একটু কষ্ট পেলেন, অসুবিধা নেই, এগুলো হইতে পারে। এগুলোর মধ্যে মাশাআল্লাহ আপনার গুনাহ মাফ হচ্ছে, মর্যাদা উঁচা হচ্ছে। কিন্তু সাইয়্যিল আসকাম, মারাত্মক রোগ, ধরেছে ধরে সারা জীবনের রোগ। 20 বছর বয়সেই সুগার, 30 বছর বয়সেই প্রেশার, আর এইরকম বহু বালা মুসিবত। আর তারপরে আপনার আজকালকার নতুন নতুন রোগ, হ্যাঁ, এডসের রোগ, শরীরে কোনো প্রতিরক্ষা শক্তি নেই, তার সমস্ত রোগ তার উপর আক্রমণ করে। জি, ইত্যাদি ইত্যাদি বহু রোগ। ক্যান্সার,
সাইয়্যিল আসকাম, আল্লাহ ক্যান্সার থেকে আপনাকে নাম ধরে ধরে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে জীবনে ক্যান্সার দিও না, ক্যান্সার থেকে বাঁচিয়ে রাখছো, বলার দরকার নেই। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন সাইয়্যিল আসকাম, হয়ে গেল। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আবু দাউদের হাদিস, হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। কয়েকটি আদর্শ আপনার সন্তানকে শিখাতেই হবে, জরুরি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইসলামের যত কৃষ্টি কালচার আছে সেগুলো সব শিখিয়ে দিতে হবে। ইসলামের কৃষ্টি কালচার মানে চলতে ফিরতে সালাম দিতে হয়, বাড়িতে ঢুকতে সালাম দিতে হয়, বিসমিল্লাহ বলে খেতে হয়, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয়, বাম পা দিয়ে জুতা স্যান্ডেল পরতে হয়, বাথরুমে প্রবেশের দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, গাড়িতে ওঠার দোয়া। ইসলামের যত কৃষ্টি কালচার, আদব কায়দা, শিষ্টাচার রয়েছে এই 5 থেকে 10 বছরের মধ্যে আপনাকে শিখাতে হবে। প্রতিষ্ঠান শিখাবে না, আপনি হচ্ছেন আপনার সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় যেটা জরুরি ভিত্তিতে শিখাতে হবে সেটা হচ্ছে তাওহীদ। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, ছোট বাচ্চা, মরে গেলেও আল্লাহর সাথে শিরক করবে না। তাওহীদের শিক্ষা এই 5 থেকে 10 বছরের মধ্যেই সন্তানকে দিতে হবে। সন্তান যেন বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করতে শিখে, জিন শয়তান মানুষ দেখে যেন ভয় না পায়, এই জন্য তার অন্তরে আল্লাহর শিক্ষা, আল্লাহর পরিচয় গেঁথে আপনাকেই দিতে হবে। এবং চতুর্থ যে জিনিস আপনি তাকে শিখাবেন সেটা হচ্ছে মানুষের কিছু মানসিক রোগ আছে, হিংসা আছে, ক্রোধ আছে, পরশ্রী কাতরতা আছে, লোভ আছে, রাগ আছে। এই যে মনের যে অসুখগুলো, এই অসুখ, এই রোগগুলো থেকে কোনো প্রতিষ্ঠান আপনার সন্তানকে মুক্ত করতে পারবে না। আপনাকে শিখাতে হবে হিংসা থেকে কিভাবে বেঁচে থাকবে, লোভ থেকে কিভাবে বেঁচে থাকবে। সহজ বুদ্ধি। আপনি কেন ফকিরকে ভিক্ষা দিচ্ছেন? ওই ছোট বাচ্চাকে দিয়ে ভিক্ষা দেওয়ান। লোভ থেকে বেঁচে থাকবে, মানুষকে দেওয়া শিখবে। বাড়িতে কাউকে আসলে তাড়িয়ে দিবেন না, মেহমান আসলে বাচ্চাকে দিয়ে খাওয়ান, তাহলে সে খাওয়াতে শিখবে, লোভ থেকে মুক্ত থাকতে শিখবে। লোভ, হিংসা, পরশ্রী কাতরতা থেকে 5 থেকে 10 বছরের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থেকে আপনার সন্তানকে আপনাকে মুক্ত রাখতে হবে। এই 5-10 বছর পর্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ জরুরি কাজ যেটা বর্তমানের অভিভাবক মণ্ডলী করতে ব্যর্থ হচ্ছেন, সেটা কি? সেই দিন আমাদের রাজশাহীর ইসলামী মেডিকেলে গেলাম, একজন মহিলা ডাক্তার গল্প করতেছে আফসোস করে যে আমার কাজের মেয়েটা আমার ছোট্ট বাচ্চার সাথে ভালো ব্যবহার করে না। তিনি সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ডিউটি দেন, তার সন্তানকে কাজের মেয়ের কাছে ফেলে আসেন। এটা গেল মায়ের অবস্থা। মা গেছে অফিসে সন্তানকে কাজের মেয়ের কাছে ফেলে। আর পিতার অবস্থা কি? পিতা আছে প্রবাসে, 2টা টাকা পয়সা অর্জন করার জন্য। মনে কষ্ট নিবেন না, যারা প্রবাসে আছেন তারাও মনে কষ্ট নিবেন না, যারা মা হয়ে চাকরি করছেন তারাও মনে কষ্ট নিবেন না। ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আপনি যে 2টা টাকার জন্য যে মা চাকরি করতেছেন আর 2টা টাকার জন্য যে পিতা প্রবাসে আছেন সন্তানকে ফেলে, আল্লাহর কসম করে বলতে চাই, পৃথিবীতে টাকা কামানো অত কঠিন কাজ নয়। পৃথিবীতে পারমাণবিক বম তৈরি করা অত কঠিন কাজ নয়। আসমান, চন্দ্র, মঙ্গল গ্রহে যাওয়া অত কঠিন কাজ নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে দামি কাজ, সবচেয়ে চ্যালেঞ্জপূর্ণ কাজ হচ্ছে একজন ছোট সন্তানকে আদর্শ মানুষ রূপে গড়ে তোলা। এর চেয়ে কঠিন কাজ আর পৃথিবীতে নাই। এর জন্য কমসে কম বয়স 10 বছর হওয়া পর্যন্ত একজন সন্তানের সৎ পিতা, সৎ মাতার সংস্পর্শ চাই। আর আপনি চলে গেছেন চাকরি করতে, এটাই কি মায়ের দায়িত্ব ছিল? মায়ের সবচেয়ে বড় চাকরি হচ্ছে সন্তানকে লালন পালন করা, সন্তানকে মানুষ করা।